দেখো, রিসেন্টলি আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করছি তাদের কন্টেন্টের নাম আমি চেঞ্জ করে দিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলের স্বার্থে। তো ফার্স্ট কন্টেন্টের নাম রাখলাম মিত্তির বাবু বা মিত্তির মশাই, যাই বলেন। আর সেকেন্ড কন্টেন্টের নাম রাখলাম বুলেটিন। ঠিক আছে? তো আপনারা বুঝে নেবেন, একটার সঙ্গে বুলেটিন, একটার সঙ্গে মিত্তির বাবু, তাহলে বুঝে নেবেন আপনারা। এটা আমার রিকোয়েস্ট। তো যাই হোক, এখন আমি একটা লাইভ দেখলাম এবং খুব ভালো করে দেখলাম। দেখার পর আমার যে যে জিনিসগুলোর মধ্যে কনসার্ন হয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের চক্রবর্তী ম্যাডাম, এর নাম হই ম্যাডাম। তো ম্যাডামকে দেখলাম, ম্যাডাম কিছু কথা বললেন। অবশ্যই উনি রুলস অ্যান্ড রেগুলেশন এবং আইনটা অনেক ভালো বোঝেন, কারণ ওই নিয়ে ওনার কাজ কারবার। তাহলে এগুলো তো ওনাকে জানতেই হবে, এবং উনি খুব ভালো বক্তা, তার জন্য উনি কিন্তু খুব ফ্লুয়েন্টলি এই কথাগুলো বলে যায়। তো এইবার ওনার কথাতে যেটা উঠে আসলো সেটা হচ্ছে কোর্ট সব কিছুর প্রুফ চায়। ভালো কি মন্দ ডাজেন্ট ম্যাটার, তুমি অ্যাজ আ হিউম্যান বিং কীরকম, তুমি অ্যাজ আ হিউম্যান বিং ফাদার ফিগার হিসেবে কেমন, তুমি মাদার ফিগার হিসেবে কেমন, তোমার ইমোশনাল জিনিসটা কতটা আছে, ডাজেন্ট ম্যাটার। কাস্টাডির জন্য যেগুলো লাগে সেটা হচ্ছে তোমার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এবং সেই অনুযায়ী একটা প্রোফার্মা আছে, এবং সেই জায়গায় যে সেগুলোকে পূরণ করতে পারবে সেই কাস্টাডি পাবে। ঠিক আছে? আচ্ছা, এইবার উনি একটা কথা লাস্টলি বলেছেন যে আমাদের মিত্তির মশাই ভীষণ চালাক। তো এই চালাকটা কেন বললেন উনি, এটা একটা তো বুঝতে হবে যে কেন চালাক বললেন হঠাৎ করে। ব্যাপারটা হচ্ছে মিত্তির মশাই মোটামুটি চক্রবর্তী ম্যাডামকে যেগুলো দেখিয়েছে তাতে চক্রবর্তী ম্যাডাম এটা বুঝেছেন যে মিত্তির মশাই কিন্তু সমস্ত কিছু প্রুফ রেখে রেখে চলে, সব কাজে উনি প্রুফ রেখে রেখে চলে। থেকে উঠে আসছে যে আমাদের মিত্তির মশাই, হ্যাঁ, এই যে চালাকি, কিসের চালাকি করেছিলেন না, চক্রবর্তী ম্যাডাম মানে চক্রবর্তী ম্যাডামের কথা অনুযায়ী যেটা বুঝলাম সেটা হচ্ছে মিত্তির মশাই সমস্ত কিছু প্রুফ রেখে রেখে করেছে। কি কারণে? কারণ তার মনে হয়েছে বুলেটিন কোনো না কোনো সময় ওর ছেলেকে দাবি করবে, এবং সেই সময় তার আগে থাক থেকে যদি সমস্ত কিছু মানে সাজিয়ে সুজিয়ে রাখা যায়, তাহলে ওটা তো প্রমাণ করতে হবে যে আমি ছেলেকে দাবি করছি, এর জন্য এই, ওর জন্য ওই, এরকম তো দুম করে হুশ করে নিয়ে যাওয়া যাবে না। তাহলে এই প্রমাণগুলো তিনি কোর্টে পেশ করবেন, এবং অবশ্যই এটা ওনাকে ওনার লয়ার বলেছিলেন। মিত্তির মশাইকে ওনার লয়ার বলেছিলেন, এবং সেইভাবেই কিন্তু উনি একটার পর একটা জিনিস সাজিয়েছিলেন। এবং এটা তো ঠিক যে উনি অনেক বেশি ওয়েল প্ল্যান্ড এবং মাস্টার মাইন্ড অলসো। হ্যাঁ, ওনার মাথার মধ্যে কিন্তু এই জিনিসগুলো রয়েছে, এবং উনি কিন্তু নিজেই স্বীকার করেছেন আমাদের বুলেটিন বোকার হদ্দ। এক্স্যাক্টলি, আমাদের বুলেটিন বোকার হদ্দ, এবং সেই জন্য সে ইমোশনালি সমস্ত কিছু জিনিস চিন্তা করেছে। বুলেটিনের মধ্যে যেটা সব থেকে রং জিনিস আমি খুঁজে পেয়েছি, ভীষণই ক্যাজুয়াল অ্যাটিটিউড ওর সব ব্যাপারে, এবং অবশ্যই সেটা তার বয়সের জন্যে। তার বয়সটা এতটাই কম ম্যাচিওর যে সে অত চিন্তা শক্তি দিয়ে কাজকর্ম করতে পারে না, এবং অতটা কি বলবো ক্রুয়েল মাইন্ডেড নয় যে সমস্ত কিছু এইভাবে করতে হবে। ওয়েল প্ল্যান্ড নয়, সিঙ্কোনাইজড নয়, এবং প্রচুর ভুল করছে, করে যাচ্ছে, এবং এখন জানি না কি করছে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আমাদের বুলেটিনে কিন্তু একটা রং চয়েস হয়েছিল। প্রথম যে লয়ার জোগাড় করেছিল সেই লয়ার ওকে ভুল প্রসেসে চালিত করেছে, এটাও ঠিক। ঠিক আছে? কিন্তু সেদিক থেকে আমাদের মিত্তির মশাই অনেক আগেই একটা স্ট্রং লয়ার ধরেছিলেন। হ্যাঁ, উনি কিন্তু বলেছিলেন যে উনি হচ্ছে কলকাতা থেকে লয়ার হায়ার করেছেন, এবং সেটা যথেষ্ট মানে অনেক পাওয়ার্ড আলা লোকজন। আর এখানে বুলেটিন কি করেছিল, বুলেটিন কি করেছিল যে মানে ওইখানে আশেপাশের লোকজনই জোগাড় করেছিল যারা অতটা বুদ্ধিদীপ্ত লয়ার নয়। এটা হচ্ছে অনেকটা পার্থক্য তৈরি করে দিয়েছে বুলেটিন আর মিত্তিমশাইয়ের সব কিছু সিঙ্কোনাইজ করার ব্যাপারে। ঠিক আছে? এবং যেহেতু
মানে কি বলবো, আমাদের মিত্তির মশাই অনেক ওয়েল প্ল্যান্ড এবং সবসময় সব কিছুর পিছনে একটা করে কারণ বানিয়ে রাখে। তো সমস্ত জিনিসটাই উনি তাই করেছেন। প্রথম আপনারা চিন্তা করুন যে প্রথম উনি কী করলেন, ওপেনলি এসে ব্যাপারটা বললেন, মানে এসে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে এসে উনি প্রথমে কথাটা বললেন যে এই হয়েছে, আমার ছেলেকে নিয়ে যাওয়ার কথা বলছে, আমি দিইনি, এবং এই হয়েছে, আমি এর জন্যই করেছি। মানে উনি কোনো না কোনোভাবে ভীত সন্তত, হ্যাঁ, মানে আর তার জন্য ছেলেকে বাঁচানোর জন্য উনি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন, এরকম একটা জিনিস উনি কিন্তু সামনে রেখেছেন, তাই তো? আচ্ছা, সেক্ষেত্রে আমরা কিন্তু বুলেটিনের কাছ থেকে কিছু পাইনি, কারণ বুলেটিনের কাছে কিছু ফোন ছিলই না, তাই জানতেও পারিনি। এবং যখন যখন তাহেরপুর থানায় বুলেটিন বসেছিল 3টে পর্যন্ত, তখন কিছু লিখিত করেননি, মুখে বসেছিল, যেটা আমাদের এক কন্টেন্ট ক্রিয়েটার উঠে বললেন, সেটা শুনলাম যে উনিও বলছেন হ্যাঁ এটা ভুল করেছেন, অবশ্যই এটা ভুল করেছে, কারণ প্রমাণ নেই। মুখে তুমি 3 ঘন্টা বসেছিলে, এর কি প্রুফ? কোর্ট তো প্রুফ দেখবে ইয়ার, তুমি মুখে বললে কিছু লাভ নেই। তাহলে ওটা বুলেটিন করেনি, প্রথম ভুল। আচ্ছা, তারপরে মানে কি বলবো, ওই যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে কেসটা, সেটাও সেদিন দেওয়ার কথা দেয়নি, আউট অফ ইমোশনাল, হ্যাঁ, মানে ইমোশন দিয়ে হয়তো বিচার করেছে, কিন্তু ওটার কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? তারপরে যেটা হলো সেটা হচ্ছে প্রথমেই আমাদের কিছু জানালো না, কিছুদিন পর এসে ভিডিও করলো, এবং মায়ের ফোন থেকে। যাই হোক, মায়ের ফোনটা আগেও ছিল, তখন করতে পারতো ভিডিওটা। যাই হোক, তারপরে যা হলো হলো, তোমরা সবাই জানো। এইবার সব থেকে ব্লান্ডার মিস্টেক করলো কি, কমিউনিটি পোস্ট দিল যে হ্যাঁ আমি পরকীয়ারত, এবং সেখানে নামটা উল্লেখ করা আছে, ঠিক আছে? তো এটাই তো বড় ফল্ট, মানে ও তো নিজে প্রুফ দিয়ে গেল সোশ্যাল মিডিয়াতে, হয়ে গেল, নিজের মুখ থেকে স্বীকার করলো, হয়ে গেল, তাই না? তার আগে পর্যন্ত কিছুই না। আচ্ছা, তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে নিজেরা নিজেদেরকে ট্যাগ করতে শুরু করলো, হ্যাঁ, ওই ট্রুদীপ্তর সাথে বুলেটিন ট্যাগ করা শুরু করলো ভিডিওতে। আচ্ছা, তারপরে কি করলো, তার সঙ্গে ঘুরতে বেড়াতে চলে গেল, সেটা হচ্ছে তোমাদের সামনাসামনি নিয়ে চলে এলো। আচ্ছা, তারপরে ওই যে আবার যে বাসে করে যে ট্যুরটা করলো, সেখানেও সে সামনে চলে এলো। তো এই জিনিসগুলো ওর জন্য একটা বড় মানে খাত তৈরি করে দিয়েছে, ঠিক আছে? আর ওই দিকে ওই মানে যে আমাদের মিত্তির মশাই, তিনি তো ওয়েল প্ল্যান্ড, তিনি যে তার ওয়াইফকে ফিরে যেতে বলেছে সেটার পর্যন্ত একটা প্রুফ রেখেছে ভিডিও করে, বুঝতে পেরেছেন? কোনো জিনিসই উনি ওভার টেলিফোনিক করেছে বা ওখানে গিয়ে করেছে এরকম কিছু করেননি, সব জিনিস ওভার মানে সোশ্যাল মিডিয়াতে একটা করে প্রুফ রেখেছে। কি প্রুফ রেখেছে? এই দেখো, আমি কিন্তু চলে আসতে বলেছিলাম, ভালো করে বোঝো, ঠিক আছে? কিন্তু সেখানে মানে আমাদের বুলেটিন এরকম কোনো প্রুফই রাখেনি, যে নিজের ছেলের মানে কথাটা, কমপ্লেনটা, সেটা পর্যন্ত লিখিত রাখেনি। তারপরে সেই কী যেন বলে, ডোমেস্টিক ভায়োলেন্সের কথাটা সেদিনই স্বীকার করেনি, ঠিক আছে? তারপরে তো উত্তেজিত হয়ে পরকীয়ার কথাটা কমিউনিটি পোস্টে দিয়েছে। তারপরে ঘুরতে বেড়াতে গেছে ভ্যালেন্টাইন্সে, যেটা তো মানে একদম কি বলবো, সোশ্যাল মিডিয়ায় একেবারে আক্রোশের শিকার হয়েছে। তারপরে তো ঘুরতে গেছে, সেইখানে একটা ছবি, সেটা ভাইরাল হয়েছে। তো এইসব করে অ্যাকচুয়ালি বুলেটিন জর্জরিত হয়ে গেছে, কারণ ওর স্টেপগুলো ভীষণ হ্যাপাজার্ড, হ্যাঁ, কি করছে, কখন করছে, কি বলছে, সেগুলো কোনোটাই কিছু বোঝা যাচ্ছে না। প্রথম দিকে ও ডিভোর্স চেয়েছে, পরের দিকে ও ডিভোর্স ছেড়ে বলেছে সন্তান চাই, মানে পুরো ব্যাপারটা হ্যাপাজার্ড, মানে কোনো একটা জিনিসে ফোকাসড হয়ে সেই দিকেই যে চলবে এরকম কাজ করেনি। অবশ্যই এর জন্য ও প্রপার গাইড পায়নি, এটাই হচ্ছে ওর সবথেকে বড় ফল্ট, ঠিক আছে? আর ও কিছুটা ডেসপারেটিজম দেখিয়ে ফেলেছে, অল্প বয়স তো এই বয়সে হয়। এবং ওর বোঝা উচিত ছিল ও যার সঙ্গে কন্টেস্টে গেছে সে কিন্তু অনেক বেশি ওয়েল প্ল্যান্ড, কারণ যে টাকার ব্যাপারটা হচ্ছে সেইটাও কিভাবে ওর অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সেটাও নিশ্চয়ই বুলেটিন দেখেছে। তার মানে কীরকম মাস্টার মাইন্ড এবং ওয়েল প্ল্যান্ড, এটা ভালো করে বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে না? তো যখন কোর্টে উঠবে কেসটা,
তো ওকে দেখা যাবে অনেকটা ওয়েল প্ল্যান্ড অ্যান্ড সিঙ্ক্রোনাইজড, আর ওকে দেখা যাবে বোকার হদ্দ, কোনোটাই সিঙ্ক্রোনাইজ নেই, সব জিনিসটাই মানে হ্যাপাজার্টলি করা, যখন যেটা মন চায় সেটা করে। মন যেটা চায় সেটা তো কোর্টে প্রমাণ করলে হবে না, কোর্ট তার মন পড়বে না, তাই না? কোর্টে তো কাগজ, লিখিত ডকুমেন্টস, সমস্ত কিছু তুমি কী কী করেছো সেগুলো প্রমাণ। এমনকি এমনকি চক্রবর্তী ম্যাডাম এটাও বলছে, ও যে ওর ছেলেকে দেখতে চেয়েছে, বা ওর ছেলেকে আনতে চেয়েছে, বা ওর ছেলের সম্বন্ধে ওরিড, এর কিছু প্রমাণ আছে? নেই। কারণ ও কোনো রকমভাবে কোনো যোগাযোগ করেনি বা কোনো শো অফ করে কারোর কাছে বলেনি, এবং তার ফার্স্ট কারণ হচ্ছে সে চাপা। সে এমন অনেক কিছু কথাই যেটা মা বাবার সঙ্গেই শেয়ার করেনি, বাইরের লোক তো পরের কথা। তাহলে সে কি করে শো অফ করবে যে আমার বাচ্চাকে এনে দাও, আমার বাচ্চাকে এনে দাও, আমার বাচ্চার জন্য আমার কষ্ট হচ্ছে? সে তো চাপা, বলেই দিয়েছে, তাহলে সে শো অফ করতে পারবে না। কিন্তু কোর্ট তো প্রমাণ চায়, তোমার যে বাচ্চার প্রতি ফিলিংস আছে তার জন্য তো তোমাকে প্রমাণ দিতে হবে। কি করে প্রমাণ দেবে? এর ওর কাছে পাগলের মতো কান্নাকাটি করবে, এর ওর কাছে বলবে বাচ্চার কথা, ওখানে ফোন করবে, হতে পারে সে ব্লক করে দিয়েছে তোমার নাম্বার, তারপরেও উঠে থাকবে যে দেখো আমি ফোন করেছিলাম, সেটা ব্লক ছিল আমার নাম্বার, আমি ফোন করেছিলাম এই জন্যে যে আমার বাচ্চাকে আমি খোঁজ নিতে চেয়েছিলাম। মানে ইচ অ্যান্ড এভরি জিনিসে তোমাকে প্রুফ রেখে রেখে চলতে হবে, যেগুলো একটাও বুলেটিন করেনি। আর এই জায়গাতেই কিন্তু ও প্রবলেমে পড়ে যাচ্ছে। ওর মনের মধ্যে এখনও বাচ্চাপনাটা রয়ে গেছে, যেটা একটা মিত্তির মশাই, যিনি ওর থেকে অনেকটা সিনিয়র, অনেক বেশি সিঙ্ক্রোনাইজ করা, মাথার মধ্যে তো সব সময় এগুলোই ঘুরছে। বুঝতে পেরেছেন? আবার একটা কথা শুনুন, সেটা হচ্ছে বাচ্চার কাস্টাডির জন্য বাচ্চার শেল্টারটা দরকার। তো সেই জায়গায় অনেকে বলেছে যে মিত্তির মশাইয়ের তো বাড়ি আছে, আর আমাদের বুলেটিনের তো বাড়ি নেই, তাহলে? তো অনেকে প্রশ্ন করেছে ওরও বাবার বাড়ি, ওরও বাবার বাড়ি। সেখানেও ম্যাডাম বলেছেন যে আমি যতদূর জানি যে মিত্তির মশাইয়ের বাড়ি, মিত্তির মশাইয়ের বাবা তার নামে লিখে দিয়েছেন। ভালো করে বুঝুন, তার মানে সেটা মিত্তির মশাইয়ের। সেই জায়গায় অনেকে বলছে যে এই বাড়িটা করতে তো বুলেটিনও অনেক পয়সা হেল্প করেছে, কারণ দুজনে মিলে কাজ করতো, একদম ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরুন আমি যে জায়গাটা এখন রয়েছি সেই জায়গাটা কার নামে? আমার নামে, ঠিক আছে? তাহলে আমার নামে যদি একটা অন্য লোক এসেও বাড়ি করে দেয়, তার নামে হবে না, সে খরচা করেছে, প্রমাণ নেই। আমি বাড়িটা করেছি, সেটাই প্রমাণ, আমার জায়গা যেহেতু, বাড়িটা আমার। হ্যাঁ, এবার সে প্রমাণ কি করে করতে পারে? সে যদি টাকা ট্রানজ্যাকশন করে, আমার এখানে অ্যাকাউন্টে যদি টাকা ট্রানজ্যাকশন করে, এবং যে মানে একটা এস্টিমেট ধরা হয় যে এই বাড়িটা করতে এত টাকা খরচা হয়েছে, তো সেই জায়গা থেকে দেখা গেল যে ওর কাছাকাছি এস্টিমেশন আমাকে কেউ ব্যাংক থেকে পাঠিয়েছে, হ্যান দিয়েছে, এরকমগুলো যদি প্রমাণ হয়, বা চেক মারফত হয়েছে বা যাই হচ্ছে, তখন সে অনেক কিছু বলতে পারে যে দেখুন আমার এখান থেকে এই ভায়া মিডিয়া এই সময় এইভাবে টাকাটা গেছে। তো সেরকম কিছু নেই, ঠিক আছে? তাহলে ওখানে আবার আমাদের মৃত্যুমশাই ওয়েল প্ল্যান্ড আর কি। আচ্ছা, এইবার বুলেটিনের বাবা তাকে কি 50% লিখে দেবে? এই মুহূর্তে নিশ্চয়ই নয়। বাবার অবর্তমানে কি হবে আমি বলতে পারবো না, কিন্তু বাবার বর্তমানে নিশ্চয়ই 50-50 করে লিখে দেবেন না, বেশিরভাগ ক্ষেত্রেই লিখে দেয় না। তো এটা লিখে দেবে না, তাহলে ওর কিছু নেই। আচ্ছা, এরপর বুলেটিন যদি পরে করে সেটা আলাদা কথা, এই মুহূর্তে নেই, তাহলে সেলটার ওর নিজের নেই, সেখানে মিত্তির মশাইয়ের আছে। তাহলে এই জায়গাতেও মিত্তির মশাই এগিয়ে আছে, তাই তো? এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে বুলেটিনের কোন জায়গা থেকে আছে কি? মায়ের অধিকার সব থেকে বেশি একটা সন্তানের জন্য, সেইটুকুনি আছে, ঠিক আছে? এবং 5 বছরের নিচ পর্যন্ত বাচ্চা তার মায়ের কাছেই থাকে, ফেভারটা তার মায়ের কাছেই যায়, এবং মিত্তির মশাই সব রকম ফিনান্সিয়াল সাপোর্টটা করবেন, কিন্তু শুধু দেখভাল করার দায়িত্বটা বুলেটিনের কাছে। তাহলে এই গ্রাউন্ডে হতে পারে, বাদবাকি সব গ্রাউন্ডগুলো মিত্তির মশাইয়ের দিকে, ঠিক আছে? কারণ উনি ওইভাবেই করে রেখেছেন। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে, তাহলে কি বুলেটিন কিছুই করেনি? আচ্ছা, এবার বারবার চক্রবর্তী ম্যাডাম বলছে বুলেটিনকে ওনার সঙ্গে যোগাযোগ করতে, কারণ উনি নিরপেক্ষ বিচার করতে চান। সেক্ষেত্রে ওর কথা শুনিয়েছে, বুলেটিনের কথা শোনাবে, এবং সেটা কিন্তু অফ ক্যামেরায়, ঠিক আছে? কোনোটাই অন ক্যামেরায় হবে না। এবং তারপরে যদি একটা কোর্টের
মানে বাইরে কোনো সেটেলমেন্ট করা যায় সেটা উনি করবেন, যাতে সবাই ঠিকঠাক হয়, এটা বললেন। এখন ব্যাপারটা হচ্ছে বুলেটিন যদি অন্য কোনো হিউম্যান রাইটসের কাছে যায়, মানে অন্য কোনো লোকের কাছে, এবং অন্য কোনো লয়ার দিয়ে কাজ করে, তাহলে এখানে আসার প্রশ্নটা আসছে না। কারণ তারা যদি বলে যে না আমরা এই প্রসেসিং করছি, এবং সেই জায়গা থেকে যদি বুলেটিনে মনে হয় যে এটা স্ট্রং জায়গা, তাহলে বুলেটিন সেটাই ধরবে। আর যদি বুলেটিন মনে করে না আমার এগুলো ঠিক না, ওখানে গেলে ঠিক হবে, তাহলে সেটা করবে। এটা বুলেটিনের উপর আমার এখানে কিছু মন্তব্য নেই, যার খুশি কাছে যেতে পারে, যেভাবে খুশি যেতে পারে। আচ্ছা, এইবার আরও একটা ব্যাপার হচ্ছে যে বুলেটিন কি আমাদেরকে কিছু দেখিয়েছে, মানে কাগজপত্র, রুলস রেগুলেশনে কোনো ধার দিয়ে যাচ্ছে কি না, কতটা সে বাচ্চার কাস্টাডি পাওয়ার জন্য যোগ্য, কতটা ওর এলিজিবিলিটি আছে, কিভাবে ও প্রসেসিং করেছে, কিছু দেখিয়েছে? দেখায়নি। এবং ভিডিও বা লাইভের মাধ্যমেও কিছু শুনিনি, বা ওকে যারা হেল্প করছে তারাও এসে কিছু বলছে না, তার জন্য আমরা শুনতে পাচ্ছি না। তাহলে আমরা একতরফা শুনছি, যেটা কিনা তোমার মিত্তি মশাইয়ের বিএফে। তো সেই জায়গা থেকে মনে হয়েছে মিত্তি মশাই সমস্ত জায়গা থেকে একেবারে আটঘাট বেঁধে নামছে, ঠিক আছে? কিন্তু আমরা বুলেটিনের কিচ্ছু কথা শুনছি না, কোনো কিছুই আমরা জানি না। তাই আমরা যারা ওর ভিউয়ার্স চাই যে সন্তান তার মাকে পাক, হ্যাঁ, তাদের স্বাভাবিক একটু আপসেটনেস কাজ করবে, ঠিক আছে? কিন্তু আমি একটা জিনিস বুঝি, এই সমস্ত জিনিসগুলো তো বিহাফ অফ কোর্ট হবে, মানে কোর্টের ওখানে হবে জিনিসটা, যেভাবেই হোক, যেভাবেই সেটেলমেন্ট হোক, যেভাবেই হোক কোর্টের। তো ওখানে গিয়ে ও দেখাবে ওর যা যা আছে, ও যেগুলো জিনিসগুলো রেখেছে বা যেভাবে করেছে, যা করেছে, সেগুলো ওখানে দেখাবে, ঠিক আছে? তবে এটা ঠিক, আমাদের বুলেটিন ওয়েল প্ল্যান্ড নয়, ঠিক আছে? বা বলতে পারেন আউট অফ ইমোশন অনেক কিছু করেছে। হ্যাঁ, এবং আরও একটা ব্যাপার আছে, এটা আপনারা হয়তো বোঝেননি। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, অ্যাজ অন ডেট বুলেটিনে কিন্তু ফেথ আছে মিত্তিমশাইয়ের উপরে। তার জন্য উনি যেভাবে চলেছেন, মানে আমাদের বুলেটিন যেভাবে চলেছে, তো সেগুলো কিন্তু অনেকটা ইমোশনাল ব্যাপারগুলো রয়েছে সেখানে, কিন্তু অত প্র্যাকটিক্যাল নয়, এবং অত চালাক চতুরি নয়, অত ওয়েল প্ল্যান নয়, অত সিঙ্ক্রোনাইজ নয়, অত সব কিছু গোছানো কাজ নয়। কারণ কি, আলটিমেটলি ও জানে ওটা আমার হাজব্যান্ড, সেপারেশনে থাকতে পারি হাজব্যান্ড, এবং হাজব্যান্ডের প্রতি কিন্তু ওর সব কান্নার আছে, ও স্বীকার করুক আর না করুক, এটা আমি ফিল করেছি, আর তার জন্যই কিন্তু এত কিছু ভাবেনি। এবং অনেকটা কি বলবো, পোলাইটনেস দেখিয়েছে, আর তার জন্যই ফেসেছে। আর এদিকে আমাদের মিত্তিমশাই, না, তার কিন্তু ফিলিংস নেই, নো ডাউট। কারণ এত সিঙ্ক্রোনাইজ, এত ওয়েল প্ল্যান্ড হতেই পারে না একটা মানুষ যার মানে ইমোশন আছে, যার কারোর প্রতি ইমোশন আছে, তার প্রতি কোনো অ্যাকশান নেওয়ার জন্য, বা তাকে মানে কি বলবো, কম্পিটিশানে হারানোর জন্য কেউ যদি এত ওয়েল প্ল্যান, এত সিঙ্ক্রোনাইজ, এত সমস্ত কিছু সাজানো গোছানো হয়, তাহলে তার মনের মধ্যে সফটকর্নার নেই, ইমোশন নেই, নো ডাউট। তাহলে এর থেকে এটা প্রমাণ হয় ভালোবাসা, ভালোবাসা অবশ্যই বুলেটিনের অনেক বেশি ছিল, এবং সংসারটাকেও ভালোবেসেছিল, ভালোবেসেই করতো। পরে কি হয়েছে পরের কথা, পরে কি হয়েছে আপনারা আবার সেই পরকীয়া নিয়ে তুলবেন, সেটা তো করেইছে, ও সেটা প্রমাণ দিয়েছে, আমি তো খণ্ডানোর কেউ নই, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালোবাসার তরফটা অ্যাজ অন ডেট, হ্যাঁ, ও যাই করে থাক, আমাদের বুলেটিনের মিত্তির মশাইয়ের উপর আছে, সন্তানের বাবা বলে, বা তাকে বিয়ে করেছিল বলে। আর সেই জায়গা থেকে মিত্তির মশাইয়ের কিন্তু সেই ফিলিংসটা নেই। মিত্তির মশাই কিন্তু পুরোপুরি একটা প্র্যাকটিক্যাল মানুষ যেরকমভাবে চিন্তাভাবনা করে সেইভাবেই করেছে, কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টে কোনো ডিসিশন নেয়নি। দিস ইজ গ্রেট। আমি তো বলবো এগুলো এরকমই করা উচিত। কারণ যেখানে তোমার সাথে আমার কম্পিটিশন, যেখানে আমি তোমার সঙ্গে সবসময় হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছি, তো সেখানে আমাকে তো এরকমভাবে সিঙ্ক্রোনাইজ ওয়েল প্ল্যানই হতে হবে, মাস্টার মাইন্ড, হ্যাঁ হতে হবে। কিন্তু এখানে ইমোশন কোথাও নেই, ঠিক আছে? আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে আমরা এবার তাহলে কি করতে পারি, আমাদের কি করা উচিত? আচ্ছা, চক্রবর্তী ম্যাডাম ওখানে আরও একটা কথা বলেছেন, যেটা আমার শুনে খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে ম্যাডাম বলেছেন, বিশেষ করে আমাদের দাল্লিকে বা কিমা সুন্দরীকে, যে কারোর চরিত্রের উপরে কোনো দাগ লাগাবে না,
কারোর চরিত্র নিয়ে কোনো কিছু বলবে না। কন্ট্রোভার্সি করলে শুনতে হবে। তোমাকে যে কথাগুলো শুনতে হচ্ছে তার কারণ তুমি কন্ট্রোভার্সি করো, এক্স্যাক্টলি। তো কন্ট্রোভার্সি করলে শুনতে হবে। আর তুমি কারো চারিত্রিক করবে না, ভিডিও টু ভিডিও করবে, এই কথাটা কিন্তু বলেছে। এবং এটা সবার জন্য প্রযোজ্য। কোনো চারিত্রিক জিনিস ওরকমভাবে প্রমাণ করা যায় না। এই প্রেগনেন্ট করা, এই করা, এই সেই করা, এগুলো করা যায় না এবং এগুলো করতে বারণ করেছে তার ভবিষ্যতের ভালোর জন্যে। তাহলে আমি যে এতদিন ধরে বলে এসেছি এই যে নোংরামোগুলো বন্ধ হোক, এই স্ল্যাং দেয়া বন্ধ হোক, এইগুলো বন্ধ হোক, তাহলে আমি ঠিক পয়েন্টে ছিলাম। উনি সেটা বলে দিলেন, আমি না। ঠিক আছে, অযথা কাউকে হিউমিলেট করবার জন্য এই নোংরামি করার কোনো দরকার নেই। নোংরামি বন্ধ করলে দালিও কি আমার শত্রু নাকি? দালি যদি প্রপার ভিডিও করে করতেই পারে, সেটা তো ভালো জিনিস। কিন্তু দালি কি করেছে? দালি নোংরামি করেছে এবং সেগুলোকে কিন্তু বারণ করেছে। ওই ভদ্রমহিলা কিন্তু বারণ করেছে। এবার শুনবে কি শুনবে না তার ব্যাপার, কিন্তু বারণ করেছে এবং বলেছে এইগুলো করেছে বলেই ওর কিন্তু এগেনস্টে এত স্টেপ এসেছে। ঠিক আছে, যদিও সেটা পুরো ডিসকাস করেনি কিন্তু এসেছে। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে এই স্ক্যাম করে যেটা হচ্ছে, টাকা আসছে, টাকা যাচ্ছে, টাকা এই হচ্ছে, টাকা সেই করছে। হ্যাঁ, সবাইকে মানে উনি বলছেন, চক্রবর্তী ম্যাডাম, যে ঠিক আছে, যাদের সন্দেহ হয়েছে তারা কেস করুন। তারপর আমি ব্যাপারটা দেখছি কার এগেনস্টে, দাল্লির এগেনস্টে, মৃত্যুমশাইয়ের এগেনস্টে কেস করুন, আমরা তারপরে সেটা নিয়ে আলোচনা করছি। এইবার বলুন তো একটা জিনিস, কোনো এভিডেন্স ছাড়া কি কেস করা যায়? শুধুমাত্র আমার মনে হচ্ছে বলে বা আমি বুঝতে পারছি বলে? কারণ যারা এই ধরনের কাজকর্ম করে তারা কি আপনার আমার মতো বোকা? তারা তো জানে যে এই জিনিসগুলো কোনো না কোনো সময় আসতে পারে। এবং আমি খুব শিওর, মানে মৃত্যুমশাই তো কোনোভাবেই এই ব্যাপারটাতে জড়ায়নি। মানে কোনোভাবেই কোনো প্রসেসিংয়ের মাধ্যমে, কোনোভাবেই কোনো প্রমাণ আছে এরকম কোনো জায়গা থেকে মৃত্যুমশাই জড়ায়নি। পুরোটাই অন্য লোকের উপর, মানে অন্য লোকের উপর ঘাড়ে বন্দুক রেখে কাজটা করিয়েছে এবং সেইখানে দাল্লি ওকে সাপোর্ট করেছে। ঠিক আছে, এবং দাল্লির ওখানেও কিন্তু কোনো ট্রান্সফার হয়নি। কিছু হয়েছে অবশ্যই ক্যাশে, আর কিছু হয়েছে অন্য কোনো ট্রানজাকশানে, যে ইউটিউবের মধ্যেই নেই, যাকে ইউটিউবে ধরাই যাবে না, আর যাকে আপনি চেনেন না, জানেন না, তার সম্বন্ধে কী কেস করবেন? তাহলে তারা তাদের রাস্তাটা আগে থাকতেই গুছিয়ে নিয়েছে। মানে এর মধ্যে এটাই এলো যে এইখানেও কিন্তু ওরা অনেক ওয়েল প্ল্যান, সিঙ্ক্রোনাইজ করা জিনিসটা, দাল্লি এবং দাল্লির ভাই, এবং এরা দুজন এই জন্যই অতপ্রতভাবে জড়িত এরকম একটা জিনিসে। এবার আমরা চেঁচিয়ে বলতে পারি, বুঝতে পারি, কিন্তু কিছু ব্যবস্থা করতে পারবো না, ওই জন্যই তো কেস করতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা গেল। এইবার লাস্টলি যেটা কথা, সেটা হচ্ছে অনেকেই বলছে যে মানে দেখা যাচ্ছে আমাদের বুলেটিনে, যে বুলেটিন কাঁদতে কাঁদতে নেল পালিশ বদলাচ্ছে। আচ্ছা, তারপর ওয়ার্কআউট করছে, খাওয়া দাওয়ায় কোনো তফাৎ নেই, সবসময় মাছ, মাংস, মটন, চিকেন এসব রান্না হচ্ছে, এইসবই দেখাচ্ছে। মানে তাকে দেখে কোথাও বোঝা যাচ্ছে না যে তার বাচ্চার জন্য তার কষ্ট হচ্ছে বা বাচ্চার জন্য তার ফিলিংস আছে। একদম ঠিক কথা, বোঝা যায়নি। আমরা অনেকবার ওকে বলেছি, তুই বাচ্চার কথা কেন বলিস না, বাচ্চার কথা তোর মনে পড়ে না, বাচ্চা কি করছে সেটার দিকে তোর লক্ষ্য নেই, তুই কেমন মা, আমিও বলেছি। তাহলে আজকের ডেটে এটাও প্রুফ হলো, বাচ্চার জন্য ভাই তোমাকে শো অফ করতে হবে, সে যেভাবেই হোক, কেঁদে হোক, কেটে হোক, যাই করে হোক, বাচ্চার জন্য তোমাকে শো অফ করতে হবে। কারণ সোশ্যাল মিডিয়া একটা প্রুফের জায়গা, যেখানে তুমি কেঁদে কেটে শো করতে পারো, এই দেখো আমার বাচ্চার জন্য প্রতিনিয়ত কষ্ট হয়েছে। তাহলে এই জায়গাও ভুল। কি ভুল? যে 9 মাস ধরে আমাদের বুলেটিনকে অভিনয় করতে হতো যে আমার বাচ্চার জন্য আমার কষ্ট হচ্ছে, বাচ্চার জন্য আমার কান্না হচ্ছে, আমাকে বাচ্চা ফেরত দেওয়া হোক। তাহলে চুপ থেকে সহ্য করে আলটিমেটলি কোনো লাভ নেই, সবটাই শো অফ করতে হবে। এবং আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে বাচ্চা আমার ওখানে ভালো আছে তার জন্য আমি বাচ্চাকে নাড়াঘাটা করছিলাম না, এটাও বেকার। তার কারণ হচ্ছে বাচ্চা কোথায় ভালো আছে, বাচ্চা কেন ভালো আছে, এগুলো ঠিক আছে, তুমি জানো, ঠিক আছে, কিন্তু তোমাকে শো অফ করতে হবে। আমার কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, আমার বুক ফেটে যাচ্ছে, আমি পাচ্ছি না বাচ্চা, এই যে যদি শো অফগুলো করে যেত তাহলে কিন্তু ওর ফেভারে কেসটা যেত। সেটাই উনি বললেন। শো অফের দুনিয়া, সেখানে তো শো অফ করতে হবে বস,
না করলে টাই টাই ফিশ। বুঝতে পেরেছ? তো যাই হোক, এরপরেও একটা কথা বলবো, বুলেটিনের তরফ থেকে কোনো কিছু আমরা জানি না, সে কিভাবে প্রসেসিং করেছে, কতটা করেছে, কিভাবে এগিয়েছে, কিছুই জানি না। আর এই মুহূর্তে আমি জানতে চাইও না। তার কারণ হচ্ছে আমি চাই ব্যাপারটা কোর্টের দ্বারা, যেহেতু সেখানেই সমস্ত জিনিসগুলো প্রুফ যা দেওয়ার দিক, ইউটিউবে কোনো প্রুফ দেওয়ার নেই। এবার যদি তারপরে কোর্ট থেকে রায় দেওয়া হয় যে বাচ্চা মিত্তির মশাইয়ের কাছে থাকবে, ওয়েল, আমার একটাই দাবি যে বুলেটিন যেন তার বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারে, বাচ্চার সঙ্গে মিলিত হতে পারে, মানে বাচ্চা যেন মাকে ভুলে না যায়। আর যদি বুলেটিনকে দেয় এত কিছুর পরেও, তাহলে সেম জিনিসটা মিত্তির মশাইয়ের সঙ্গেও হোক। আর আরেকটা ব্যাপার, বাচ্চাকে যদি দায়িত্ব দেওয়া হয় বুলেটিনের কাছে, তাহলে যেন সেটাকে ঠিকঠাক মেনটেন করে বুলেটিন, ক্যাজুয়াল অ্যাটিটিউড না নিয়ে। কারণ বাচ্চা দিয়ে দিলেই মানে বাচ্চা তার কাছেই সারাক্ষণ থাকবে সেটা কিন্তু নয়, মানে সারাক্ষণ মানে সারা জীবন থাকবে এরকম কিন্তু নয়। তাহলে সেক্ষেত্রে যদি ওয়েল মেনটেন হয় এবং সেটা যদি চাইল্ড কমিশন থেকে দেখে, তাহলে নিশ্চয়ই সেটা বুলেটিনের ফেভারে যাবে। আর যদি না সেটা ঠিকঠাক মেনটেন করতে পারে, তাহলে ওর ব্যাড লাক। তো এটুকুই বলার ছিল ভিউয়ার্স। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানাবে। আমি যেগুলো বললাম ঠিক বলেছি কিনা এবং ঠিক জায়গায় বুঝতে পেরেছি কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো টাটা সবাইকে, লাভ ইউ অল।